তো তখন একটা বহিরাগত হিসেবে ঘুরতাম, এখন নিজের ক্যাম্পাসে ঘুরতেছি। আমি যখন ইন্টারমিডিয়েট ছিলাম তখন হচ্ছে পড়াশোনার ফাঁকে ফাঁকে ফ্রি সময় যখন ছিলাম তখন আমি ঢাকা ইউনিভার্সিটি ভিডিও করে দেখতাম। যে আমি যদি এই জায়গাটায় পৌঁছতে পারতাম তাহলে আমিও এটা উদযাপন করতে পারতাম। আমাদের যে আইডেন্টিটি ক্রাইসিস সেটা দূর করার জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত। আসসালামু আলাইকুম সবাইকে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মদিনে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং আমার সাথে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীনতম ব্যাচ 105তম ব্যাচের কিছু নবীন শিক্ষার্থী। তো প্রথমে আমরা তাদের নাম এবং ডিপার্টমেন্ট এবং তাদের হোম টাউন সম্পর্কে জানবো এবং তারপরে তারা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলো, কিভাবে তাদের এই স্বপ্নের সাবজেক্ট চান্স পেলো সেই অভিজ্ঞতা আজকে আমরা শুনবো। তো প্রথমে তো ভাইয়া তোমার নাম? আমার নাম তন্ময় দাস, ম্যাথমেটিক্সে আছে। ম্যাথমেটিক্স। আর তুমি? আমার শিরিচন্দ্র রায়, আমি সাইকোলজিতে আছি। সাইকোলজি। তুমি? আমার নাম দীপ তালুকদার, আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তার মানে 3 বন্ধু, তারা এখন একই রুমে থাকো, তাই না? এবং একসাথের বন্ধু, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এবং এখনো একসাথে ঘুরছে। তো আসলে কেমন লাগছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে এবং এই অনুভূতিটা কেমন? প্রথমে তোমার থেকে শুনতে চাই। ভালোই লাগছে, একসময় স্বপ্ন দেখতাম এই ক্যাম্পাসে। আমি আসলে কলেজ লাইফ ঢাকায় ছিল, তো মাঝে মধ্যে আসা হয়তো এই টিএসসি তে ঘুরে যেতাম। তো তখন একটা বহিরাগত হিসেবে ঘুরতাম, এখন নিজের ক্যাম্পাসে ঘুরতেছি। এই কেমন লাগছে আনন্দটাই, নিজের ক্যাম্পাস? এইটাই মানে নিজের ক্যাম্পাসে একটা জিনিসটাই অন্যরকম ফিলিং। আচ্ছা, কি মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া বা এই চান্স পাওয়ার জন্য কতটুকু পরিশ্রম করতে হয়? পরিশ্রমটা মানে যতই করি না কেন, মানে একটা প্ল্যানিং এর সাথে করা উচিত। কারণ মানে ইন্টার লাইফে কি পড়ার সিলেবাসটা অনেক বড়। Right. তো এখানটায় যদি মানে হুট করে ঢুকে যাই, হারাই যাবো পুরা। তো এখানটায় পুরা প্ল্যানিং অনুযায়ী মানে কি পড়তে হবে, কি লাগবে, এইটা আগে মানে জানা দরকার। একটা প্রপার গাইডলাইনের সাথে তারপর পড়া উচিত। আচ্ছা, তো তোমার কি মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কোনো মেন্টর বা কোনো কোচিং কি প্রয়োজন, নাকি নিজে নিজে পড়াই বেটার? অবশ্যই ওদের মেন্টর প্রয়োজন, আর হচ্ছে পড়াশোনা তো নিজেকেই করতে হবে। Right. তবে একবার মেন্টর গাইড করলে আমাদের জার্নিটা অনেক সহজ হয়। আচ্ছা, তুমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে, তো কেমন লাগছে নিজের প্রিয় ক্যাম্পাস? অনেক ভালো লাগতেছে। আমি যখন ইন্টারমিডিয়েট ছিলাম তখন হচ্ছে পড়াশোনার ফাঁকে ফাঁকে ফ্রি সময় যখন ছিলাম তখন আমি ঢাকা ইউনিভার্সিটি ভিডিও করে দেখতাম আচ্ছা। মোবাইলে। আচ্ছা, বিভিন্ন পেজ থেকে ভিডিও থাকছে, ওগুলো দেখতাম। এমনকি আমার ফোনের হচ্ছে যে মানে ওয়ালপেপার থেকে ওখানে আমি ঢাকা ইউনিভার্সিটি কার্যক্রমের ছবি রাখতাম। আচ্ছা। মানে আমার স্বপ্ন ছিল ঢাকা ইউনিভার্সিটি। এখন ভালো লাগতেছে ঢাকা এখন ইউনিভার্সিটি। সেই ঢাকা ইউনিভার্সিটিতে বিচরণ করছো এবং সেই ঢাকা ইউনিভার্সিটিতে তোমার মানে সময়টা কাটছে, কেমন কাটছে সময়? সময় তো ভালোই কাটতেছে। তাই? বন্ধুদের সাথে আচ্ছা। নতুন নতুন বন্ধু হ্যাঁ। পরিচয়, একসাথে খেলাধুলা করে ঘুরি, অনেক ভালো লাগে। আচ্ছা দীপ তালুকদার, তুমি তো রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করছো। তো আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মদিন এবং গত বছর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মদিন ছিল তখন তুমি কোথায় ছিলা এবং আজকে এই অনুভূতি কেমন লাগছে? ধন্যবাদ ভাইয়া। গত বছর আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 জুলাই জন্মবার্ষিকী পালিত হয়েছিল, তো তখন আমি কলেজে পড়তাম। দেন আমি এই ভিডিওটা যখন দেখি অনলাইনে ফেসবুকে দেখি, তখন আমার মধ্যে একটা আবেগ কাজ করছে যে আমি যদি এই জায়গাটায় পৌঁছতে পারতাম তাহলে আমিও এটা উদযাপন করতে পারতাম। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় একটা হিস্টোরিক্যাল প্লেস বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে। হ্যাঁ। তো এবছর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আজকে জন্মবার্ষিকী সেটা উদযাপন করছি, বন্ধুদের সাথে ঘুরছি। তো গতবারের চেয়ে এই বছরটা আমার কাছে একটু স্পেশাল, কারণ এবছর আমি নিজের করে পেয়েছি ঢাকা Right. বিশ্ববিদ্যালয়কে। এবং যে মানে গত বছরের চেয়ে এবছর আমার মধ্যে উদ্দীপনা আর কি, যে আমি বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। Okay. ঘুরলেও নিজের এই ক্যাম্পাসটা মনে হয় যে নিজের এটা। আচ্ছা, তো লাস্ট আমি সবাইকে একটা কোশ্চেন করব, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে কেন পড়া উচিত? তোমার কি মনে হয়? এক্সপিরিয়েন্সের জন্য। এক্সপেরিয়েন্স। হ্যাঁ। আর তোমার কি মনে হয়? আমার ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশের একটা সবচেয়ে একটা ভালো ক্যাম্পাস, যেখানে অনেক কিছু শেখার আছে এখানে। আচ্ছা, আর তোমার কি মনে হয়? আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের যে আইডেন্টিটি ক্রাইসিস সেটা দূর করার জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত। যে আমাদের একটা ভালো একটা পরিচয় হবে, আমরা সমাজের যে কোনো জায়গায় যে কোনো স্থানে গেলে আমাদের পরিচয় করা হবে ঢাবিয়ান হিসেবে, সেটাই আমাদের জন্য সবচেয়ে গৌরবের। এবং এখানে আমাদের নয়, শুধু আমাদের মা বাবা, আমাদের সমাজ, আমাদের গ্রামের, এমনকি আমাদের জেলারও গর্ব আমাদের উপর নির্ভর করে। রাইট। সো লাস্ট কোশ্চেন উইল বি যে এই যে তুমি চান্স পেলে, যেদিন চান্স পেলে এবং তোমার রেজাল্ট দেখলে তুমি একজন ডাবিয়ান হয়ে গেছো, তখন তোমার বাবা মায়ের অনুভূতি কেমন ছিল? এটা আসলে একটা কাহিনী আছে। আমি একটা জন্মদিনের অনুষ্ঠানে গেছিলাম। হ্যাঁ। তো আমাদের মেবি মানে জানতাম না যে আজকেই রাত্রে রেজাল্ট দিবে। আচ্ছা। সায়েন্স ইউনিটে ছিলাম তো হুট করে রাতে রেজাল্ট দিল। তো আমার এক ফ্রেন্ড ছিল, আমি জানতাম ও চান্স পাওয়া যাবে। তো আমার কল দিল যে মামা রেজাল্ট দিছে, তুই কি দেখছোস? তো আমি বললাম না, এখনো তো দেখি নাই। তো ওর কাছে রেজাল্টটা শুনলাম। ও বললে ওর একটুর জন্য মানে এমসিকিউতে বাদ পড়ে গেছে। তো আমি তো ভয় পেয়ে গেছি, আমার আর সাহস হইতাছে না। তারপর আমি এক সাইডের রুমে চলে যাই, এক কোনায়।
তো ওইখানটায় যে আসতেই লুকায় ফোনটা অন করি, আমার কাছে নেট ছিল না, তো বাবারে বলি হটস্পটটা অন করো। তারপর দেখলাম, তো রেজাল্ট সার্চ দিলাম, দেখলাম যে মেইটটা একটু পিছিয়ে ছিল বাট চান্স হয়ে চান্স গেছে। হয়ে গেছে, রাইট। তো তো তখন মানে একটা আনন্দ ছিল অবশ্যই। অনুষ্ঠানের দিন ছিল, আচ্ছা, বাড়িতে লোকজন ডাবল ছিল। অনুষ্ঠান হয়ে হ্যাঁ, গেছে। পুরা তো আনন্দ। তখন আঙ্কেল আন্টির কি অবস্থা যখন তাদেরকে বললে যে চান্স হয়ে গেছে? খুশি হয়েছে অনেকে, এইটাই। আচ্ছা, তোমার গল্পটা যদি একটু শুনতাম। আমি যেদিন আমার ঢাকার রেজাল্ট দেয়, আমার বাড়ির পাশে হচ্ছে আমাদের মানে প্রার্থনা সভা হয়েছিল। হুম। তা আমার মা যখন রান্না করতেছিল, আমি তো হঠাৎ আমরা বন্ধু মানে একজন দেখলাম মেসেজ বলতে ঢাকার রেজাল্ট, ফেসবুকে দেখলাম, দেখি আমি দেখিয়া যখন চান্স হয়েছে আমার মাকে গিয়ে বললাম, আমার মা সেই আর কি খুশি হয়েছে আর কি তখন। আচ্ছা আমার যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট বের হয় সেদিন আমি আগের দিন দেখতে পেরেছিলাম যে কিছুদিন 2-1 দিনের ভিতরেই রেজাল্ট Result পাবলিশ হবে। আচ্ছা তো আমি একটু কিউরিয়াস ছিলাম, এমনকি চিন্তা করতেছিলাম, আমার বাংলা রিটার্নটা ভালো ছিল না, তো ওইটা নিয়ে আমি চিন্তিত ছিলাম। যখন আমি রেজাল্টটা দেখছি তখন আমার শরীরে মানে লোমগুলা দাঁড়িয়ে গেছিল, এরকম একটা অবস্থা আর কি। আমি আমার মানে বহুল প্রতীক্ষিত স্বপ্নের একটা জায়গা, এটার সাথে অনেক আবেগ জড়িয়ে আবেগ আছে জড়িয়ে আমার। আছে, right. আমার এত আমি যখন পড়াশোনা করছি আমার মাথায় একটাই ছিল যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমি চান্স পাই তাহলে এটাই আমার পূর্ণতা, এতটুকু পরিশ্রমের। এবং Right. সবশেষে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পারি আমার মেরিটটা 296তম হয়েছিলাম আমি, বাহ। তো আমি আমার নিজের মধ্যে একটা এমন একটা স্যাটিসফ্যাকশন কাজ করছে, আমি কান্না করেছিলাম, আমার সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলাম যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। আচ্ছা, তো তুমি তো আমাদের এডুকেশনের পেট বেঁচে শিক্ষার্থী ছিলে। পেইড ব্যাচ বলতে আপনাদের সাথে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত ছিলাম। মহসিন স্যারের ইংলিশ মহসিন স্যারের ম্যারাথন English। ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাসে আমি আচ্ছা, করতাম। তো আমাদের ম্যারাথন ক্লাসগুলো আসলে তোমার কেমন লাগতো বা Marathon কতটুকু চান্স ক্লাসগুলা পাইছিলে? মানে মহসিন একটু প্রথম স্যারের- থেকে বলো। হ্যাঁ, মহসিন স্যারের যে ইংলিশ ক্লাসগুলা, এবং আমি সবচেয়ে বেশি মহসিন স্যারের ক্লাসগুলা করছি, আচ্ছা তো ওনাদের মানে তুলনা হয় না। এক্সপিরিয়েন্সটা আমি একবারে মানে আমার 2-3 জন ফ্রেন্ড ছিল কলেজের, ওদেরকে আমি ভর্তি করে দিছি আপনাদের এখানে। জিজ্ঞেস করছে দীপ কোনটায় আচ্ছা। ভর্তি হলে ভালো হয়, অনলাইনে আপনাদেরটাই ভর্তি হয়েছে। আচ্ছা, তো তুমি কোন কলেজে শিক্ষার্থী ছিলে? আমি গাজীপুরের হাতিমারা ডিগ্রি কলেজের স্টুডেন্ট। আচ্ছা, তো তোমার যারা জুনিয়র আছে তারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চায় বা এখন তোমাকে জিজ্ঞেস করে যে ভাইয়া কোন অনলাইন কোর্সে ভর্তি হবো, তাহলে তুমি এর কি জন্য বলবে? আমি এডুকেশন কি বলি, অনলাইনে ভর্তি হতে গেলে অবশ্যই এডুকেশন, কারণ ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা একটা ভালো প্ল্যাটফর্ম, এবং এখানে টিচাররা একটু দক্ষ। মানে যদি টিচাররা যদি ভালো না জানে তাহলে সে কিভাবে ভালো শেখাবে, এই Right. দৃষ্টিকোণ থেকে আমি এডুকেশনকে প্রিফার করতে বলি। থ্যাংক ইউ।